ভোরের পোখরা শহর। আমরা যাচ্ছি বাস ধরতে, আমাদের মুক্তিনাথের জন্য বাস আসবে ওই জায়গাটায়, যাচ্ছি আমরা। পরিষ্কার সুন্দর শহর। গুড মর্নিং ফ্রম পোখরা, নেপাল। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার বাস স্ট্যান্ড। এখানে বাস সার্ভিস খুবই ভালো, আমাদের রুটের ট্রেনের মতো প্রচুর বাস আর প্রাইভেট কার চলে। শহরটা খুবই পরিষ্কার, মনে হচ্ছে না সত্যিই অন্য দেশে আছি, মানে বিদেশে আছি। দারুণ পরিষ্কার। বন্ধুরা, আমাদের বাস চলে এসছে মুক্তিনাথ যাওয়ার। এই যে আমাদের বাস, আজকে শুরু হচ্ছে আমাদের ভয়ঙ্কর জার্নি 12 ঘন্টার। আমরা প্রায় বিকেল 3টে 4টে 5টে নাগাদ পৌঁছবো মুক্তিনাথ। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। কোথায় আছো এখন? নেপালে গেছে বলছে। নেপালে কোথায় ঘুরছো এখন? কি বাসে নাকি? কোথায় যাচ্ছ? ও বাবা, কি আছে সেখানে? কি আছে সেখানে? কি করতে যাচ্ছে তাও জানে না। আর তেরিকা, এইভাবে ঘোরাঘুরি হয়? কোথায় যাচ্ছ জানো না? তোমরা তো দুজনেই আছো না? আর কি আছে? আর কি আছে তোমার সাথে? আমি আছি, গোবিন্দ আছে, আর হচ্ছে আমার সাথে একটা সুপ্রিয় বলে একটা আমার বন্ধু আছে, তোমরা তো চিনবে না। আর হচ্ছে অন্য বলে একটা বন্ধু আছে। ও, তাকেও চিনবো না মেবি। হ্যাঁ, তাকেও তো চিনবো না। না, তুমি গোবিন্দকে পাশে বসে চিনতে পারবে, নইলে পিছনে তারা বসে আছে আর কি। ও, একসাথে তার 4টে সিট হয় না, 4জনে আমরা বন্ধুরা যাচ্ছি। বুঝলাম। ঠিক আছে, এনজয় করো, বেস্ট অফ লাক। একদম, মজা করো। যাতায়াতের মধ্যে মাউন্ট ফিস্টেল, অন্নপূর্ণা, গোটা রাস্তাটাই কিন্তু আজ মেঘে ঢাকা। আমরা আমাদের দিকে লাকি মনে করছি, কারণ কালকে আমরা দেখে নিয়েছি ওটা খুব ভালোভাবে। আমরা যখন বিকেলবেলা নামি তখন থেকেই মেঘ নামা শুরু করেছিল, মেঘ হওয়া। আর আজকেও অতটা ক্লিয়ার নেই। আর গোটা রাস্তাটাই এটা থাকবে প্রায়, দেখা যাক কতদূর থাকে আমার সাথে। এই জায়গাটার নাম হচ্ছে কান্ডে। এই কান্ডে থেকেই মাদিহিমালের ট্রেক শুরু হয় জেনারেলি। এই কান্ডে থেকে অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকে পোতানা হয়ে একদম প্রীতম দেউডালি। আর আমরা শুরু করেছিলাম ধামপুর দিয়ে। এই গ্রামটা যেটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে লান্দ্রুপ। ওই যে আমরা গেছিলাম পোতানার পরে প্রীতম, ওইখানে বাঁদিকে গিয়েছিলাম লান্দ্রুপ, আর উপরে দিয়ে চলে গেল ফরেস্ট ক্যাম্প। সেই লান্দ্রুপ এটা উপর থেকেও দেখা যায় এই লান্দ্রুপ গ্রামটাকে। বাস এখানে টি ব্রেক দিয়েছে আমাদেরকে। তো এখানে কি পাওয়া যাচ্ছে দেখি। এ ভাই, কি বুঝতে পারছিস কি জিনিসগুলো? কি ये ब्रेड पकौड़ा और वो वाला क्या है? डोनट्स मीन्स what that? রুটি কি ভাই? এটা আমি রাইস ব্রেড নিচ্ছি একটা। সব একটা একটা করে নাও দেখি, খাই সবাই মিলে টেস্ট করি। এটা এমনি সেই এর ভেতরে সেই পিস কাটা রুটিই আছে, তার উপর বেসনের কোটিং। এটা আমি কলকাতায় খেয়েছি। খাবে বলো, এটা দুটো কি সমস্যা? এটা আমার মনে হয় খাটা উঠতে হবে। भैया आप राइस प्लेट एक प्लेट दे दो, और ये वाला एक प्लेट, और समोसा का प्लेट का समोसा एक प्लेट ले लो। समोसा भी डाल लो। हाँ చెప్పేదా বুঝতে পারছো না কি হবে? কি বুঝতে পারছি না ভালো করে। তুমি তো মানে সব আমরা মিলেমিশে এই সব এক প্লেট করে নিয়ে তো।
বদ্দা সব কি আমরা এক প্লেট করে নেবো? সবগুলো এক প্লেট করে আমরা টেস্টিং এর জন্য নেব। সিঙ্গাড়া খাবে? সব এক প্লেট মাগা, সব এক প্লেট নিয়েছি। সিঙ্গাড়া এক প্লেট, সিঙ্গাড়া এক প্লেট, রাইস ব্রেড এক প্লেট, আর এটা কি রুটি? ছোলে বাটুরে। ছোলে বাটুরে আর সিঙ্গাড়া, হ্যাঁ, কিন্তু সবেরই তরকারি একই। একটা জিনিস দেখেছো? বেশি খাটতে চাই না। খাওয়া যাক। দুপুরে কেমন লাগছে? ভালোই তো লাগছে এখনো পর্যন্ত। এখন পেটে গিয়ে কিরকম এফেক্ট দেয় সেটাই। খাবার তো ভালো হয়, স্ট্রিট ফুড, বাট কি শক্ত দিবে ব্রেডটা। ওটা তো সুজি ফুজি দিয়ে করে, ওটা শক্তই হয়। তবে দুধ ভালো না এটা। ওইটা ভালো খাবার। এটা ভালো খাবার, এটা খেলে কোনো সমস্যা নেই। আমার মনে হচ্ছে পরোটাটাই বেস্ট। অর্ডারই আরেকটা আর সেই ব্রেড পকোড়া ব্রেড পকোড়া নেবো। এক প্লেট নিয়ে নাও। তাহলে এরই শুকনোটা এতে দিয়ে দিচ্ছে, কি বলো? মানে লিমিটেড জিনিস দিয়ে না সব কিছু ভ্যারাইটিস বানিয়ে দেয়। তাও আবার একটা রানিং হোটেল বাসের। নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মুক্তিনাথ। তো এই বাসটা মুক্তিনাথ যাচ্ছে না, কালকে যাবে। তো আমরা আজ জংশনে থাকবো। জংশন থেকে কাকবেনি যাওয়ার কথা আছে, দেখি বাসটা কতক্ষণে পৌঁছায়। তো আজকে আমরা যাতায়াত করতে যাচ্ছি এই নেপালের সবচেয়ে খারাপ রাস্তা মুক্তিনাথে, সবচেয়ে দুর্গম, সবচেয়ে খারাপ। অফ রোডিং বলতে গেলে, সবাই বাইক নিয়ে যায় অফ রোডিং করতে। তো আমরা বাসে করে যাচ্ছি। এখনো পর্যন্ত রাস্তা আপাতত ভালো, কখন খারাপ হবে এখনো জানি না। তবে এই রাস্তা নিয়ে খারাপ যে সেটা সবাই বলেছে, এই রাস্তা প্রচুর খারাপ। তো সেটা দেখা যাক কতটাই খারাপ। এই বাস আমাদের পারমিট হবে ঘাসাতে আমরা পারমিট বানাবো, তারপরে আমরা যাবো। বাস আমাদের ছেড়ে দিয়েছে, দেখা যাক বাসে। এই জায়গাটার নাম খান্দ্রুক। এখান থেকেও বেশি শুরু হয়। देखि बुझी सबै यहाँ के नै नापिन्छ र अब जिन्दगी सरर र मोटर गाडीमा, जिन्दगी सरर र मोटर गाडीमा। देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। এইবারে নেপালের খারাপ রাস্তা শুরু হয়েছে, প্রচুর ধুলো। আর এই খারাপ রাস্তা শুরু হতেই পলিথিন দিয়ে চলে গেছে। বাসের টিকিটের সাথে ফ্রি, সবাইকে পলিথিন দিয়ে গেছে। অবস্থা খুবই খারাপ হতে যাচ্ছে এবারে। এই প্রথম দেখলাম বাসে পলিথিন দিচ্ছে প্রত্যেককে। দেখি পরের রাস্তা কেমন, এর থেকে খারাপ অবশ্যই হবে যা মনে হচ্ছে। আমাদের বাস এখন চলে এসেছে বেনিবাজারে। বেনিবাজার থেকে তারপরে যাবে তাতোপানি ঘাসা হয়ে মুস্টাং জংশন মুক্তিনাথ। কেউ যদি কাট করে আসতে চায় মুক্তিনাথ, তাহলে তাকে প্রথমে আসতে হবে বগুড়া থেকে বাগলুং থেকে বেনি, তবে বেনি থেকে জমসন থেকে মুক্তিনাথ। এইভাবে কাট করেও আসা যায় মুক্তিনাথ। তাতে খরচাটাও বেশি অনেক, আর সময়ও বেশি লাগবে। বেনি বাজার মুক্তিনাথের প্রথম গেট। এখান থেকে মুক্তিনাথের যাত্রা শুরু অফিসিয়ালি বলতে গেলে। ধুলায় ভর্তি চারিদিকে। নেপালের রাস্তায় ধুলোই বেশি, পিচের কোনো অস্তিত্বই নেই। এই আমার একটা ভিডিও করে দেবে, যে হাঁটার ভিডিও। কমলা লেবু কিনলাম 100 টাকা কেজি। এদের এই ওজন করে মিটার আছে। বদা বলো কেমন লাগছে লেবুটা কিনে? লেবুটা কিনে তো ফাটাফাটি লাগছে। আমরা এখনো এখানকার পয়সাই চিনতে পারছি না এখনো।
দেখতে হচ্ছে। এই সাবানটা কিনতে হবে না? চলো সাবান কিনো। সাবান কিনতে হবে আমাদের। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখন পর্যন্ত সাবান দিয়ে হাত মুখ ধোয়নি। এই বাসটা জমসম যাবে, কাঠমান্ডু থেকে এসছে, কাঠমান্ডু পোকরা হয়ে জমসম যাবে। পেছনের বাসটা চলে এসছে, আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। বেনিবাজার থেকে পোকরা 81 কিলোমিটার, মানে আমরা পোকরা 81 কিলোমিটার এসেছি। কাঠমান্ডু এখান থেকে 281। আর এটা মাইগাড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে নেপালের। আর এখান থেকে যে তাতোপানি ন্যাচারাল হট স্প্রিং 9 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তাতে যেতে হবে। ওয়েলকাম গেট। এই হচ্ছে বেনিবাজার। সাবান নিল আমাদের 45 টাকা। আমাদের এখানে এটা 25 টাকা সাবান। বদ্দা 25 টাকার সাবান এটা। তাও কোনো কোম্পানির নয়, মানে প্রপার কোনো। আরে লাক্সে সাবান ছিল, আমি বলছি সবচেয়ে কম দামিটা দাও। লোকাল মাল, এটা অনেক দাম। अब जिंदगी सारा मोटर गाड़ी में, जिंदगी सारा मोटर गाड़ी में, देखनेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। এখন বাজে 1:50। আসার আগে আমাদের একটা লাঞ্চ ব্রেক দিয়েছে। আর আমাদের বাস দাঁড়িয়েছে এখানে। প্রচুর ধুলো, ভিউটা নিয়ে যাচ্ছেন জাস্ট। বদ্দা কেমন লাগছে? ভিউ ভালো লাগছে, কিন্তু ধুলোগুলো নাকে ঢুকে যখন এর ভিতরটা অবস্থা করছে, জাস্ট নেওয়া যাচ্ছে না এক কথায় আর কি। আর যাতায়াতের পথটা কেমন? যাতায়াতের পথ বেশি কিছু নয়, শুধু বুকে আমার হচ্ছে মানে শুধু জল শুকিয়ে গেছে। এখন জল শুকিয়ে সেখানে শুধু খালি, কিছু নেই আর। কারণ মাঝে মধ্যে যখন ওই টার্নিংগুলো নিচ্ছে বা নর্মালি রাস্তায় যাচ্ছে, আমি এরকম জানলার সাইডে বসে আছি, তো জানলা দিয়ে এরকম তাকাচ্ছি, দেখি নিচ দিয়ে শুধু খাদ দেখা যাচ্ছে, রাস্তা আর দেখা যাচ্ছে না। আর সিনারি কেমন? সিনারি খুব সুন্দর, কিন্তু ফেটে হাতে চলে এসেছে। হ্যাঁ, দুটো বাস পাশাপাশি চলে আসছে, ধাক্কাও লেগে যাচ্ছে মাঝে মাঝে। মানে জাস্ট এইটুকু ডিফারেন্সে তারা এরকম পারাপার হচ্ছে। আমাদের ঘাটল বাঁশকুড়া রোডের হচ্ছে যেসব ওই ড্রাইভারগুলো আছে, তাদেরকে এদের এখানে এসে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করে। চল কত ওভারটেক করবি, চল কত ওভারটেক করবে। এখানে সত্যি খুব মানে খুব স্কিলড ড্রাইভার। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পাল্টানোর সময় ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট পাল্টালো, ড্রাইভার চেঞ্জ, কিন্তু তাদের কন্ডাক্টর ঠিকঠাক আছে। কন্ডাক্টর একটাই থাকবে। তো দেখা যাক আমাদের বাস কখন ছাড়ে। আর সুপ্রিয়দার আবার এখন পটি পেয়ে গেছে লেবু খেয়ে। এই আর লেবুগুলোর ডেসক্রিপশনটা দাও। লেবুগুলো কমলা লেবুটা কি, তুমি বলো ব্যাপারটা, তুমি বলো। কমলা লেবুটা আমি যখন খেলাম, হ্যাঁ। ঠিক আছে, তার মোটামুটি যে ছালটা আছে না, ছালটাতে এত রস, আমাদের ওখানে লেবুতে এত রস নেই। আরে সে মোটামুটি ভেঙে হাফ করেছি, টস টস করে রস ভিজে ব্যাগ ভিজে গেল। এতটাই রস, বিরাট রস লেবুগুলোতে। আর ভালো, প্রচুর মিষ্টি। আর অ্যাকচুয়ালি সস্তা দাম, 100 টাকা কেজি। মানে আমাদের এখানে আমাদের টাকা 60 টাকা কেজি। 60 টাকা কেজি তোমার আটটা লেবু পাবো। কিন্তু সত্যি খুব বড় কথা হচ্ছে ফ্রেশ, পুরো ফ্রেশ, খুব ফ্রেশ, খেয়ে আনন্দ পাওয়া যায় মোটামুটি। এবারে গাছ থেকে পেড়ে খেলে কেমন লাগে? গাছ থেকে এবারে এতে গিয়ে ওই মানে যেটা একটা বনে কোথায় যেন মারফা বাগানে নিয়ে যাবে, মারফাতে। ওখানে গিয়ে দেখি কোনো বাগানে ঢুকে, আমরা যেমন হচ্ছে গতবারে আমি আপেল খেয়েছিলাম একবার, ওরকম গাছ থেকে পেড়ে, এইবারে গাছ থেকে পেড়ে কমলা লেবু খাবো। সেই গাড়ি রোক সালা। এই ঝর্ণাটা দেখার জন্য, এটা রূপসা ঝর্ণা, আমাদের এই বাসকে চাপড়ে সবাই থামিয়ে দিয়েছে। এই থাম তুই, আমরা সাইড সিন করি, বাসেও যাবো, সাইড সিনও করবো। একটাই ঝর্ণা পড়ে বড়।
এটা হচ্ছে রূপসে ঝর্ণা। दिक्कत हो जाएगा फिर। वेलकम टू मुस्ताङ नेपाल। নেপালের মুস্তাং ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করেছি। ধুলোর পাহাড়, বিরাট ধুলো চারিদিকে, মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে বাস যাচ্ছে। তার সাথে আমাদের চেকপোস্ট, এখানে আমাদের পারমিট বানানো হচ্ছে মুস্তাং ডিস্ট্রিক্টের জন্য, কারণ এটা চায়নার মধ্যে পড়ে যাচ্ছে উপাসটা, তাই জন্য আমাদেরকে আলাদা করে আবার পারমিট বানাতে হচ্ছে। আর 1000 টাকা করে যেমন হয় সেরকমই, বেশি নয়। এটা আমি ভুল ইনফরমেশান অনেকেই দেয়, ডবল বলে। ওহো, মুস্তাং ডিস্ট্রিক্ট পৌঁছে গেছি। মুস্তাং ডিস্ট্রিক্টের পারমিট বানানোর পরেই দৃশ্যপট পুরো বদলে গেছে। দূরে উচ্চ পাহাড়, প্রচুর ঠান্ডা বাতাস, পুরোটাও নেই, পিচ রাস্তা করে দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর গাছপালাও চেঞ্জ হয়ে গেছে পুরো, চারিদিকে স্যান্ড, কোথাও কোথাও ন্যাড়া পাহাড়, কোথাও কোথাও ধস নেমেছে, দারুণ দৃশ্যপট। এই জায়গাটার নাম লেটে। এখানে এই যে সমস্ত মাল আসছিল নামছে আস্তে আস্তে। যে লেটে, থাকালি, সব জায়গায় থাকালি রান্নাঘর, এখানে আবার থাকালি পাঞ্ছাঘর, এরকম সব লেখা আছে। এরপরে জমসন 26 কিলোমিটার রাস্তা। গণ্ডকী রিভার শুরু হয়ে গেছে, এর পাশ দিয়ে বরাবরই আমরা যাবো একদম মুক্তিনাথ। এই নদী বরাবরই আমরা যেতে হবে মুক্তিনাথ। এই হাই মাউন্টেন্স, ঠান্ডা, মুক্তিনাথ, পাহাড়ি বাঁক, আলাদাই সেই লাগছে পুরো, বলে বোঝাবার নয়। এত সুন্দর ফিলিংস লাগছে। সারাদিন যে আমরা সকাল 7টা থেকে বেরিয়েছি, 7টা থেকে যে বেরিয়েছি, এখন 3টে, 3:30, 4টে বাজতে যায়, তবু আমাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই, অথচ আমরা লাঞ্চ ফাঞ্চ কিছু করছি না। What a turn! भाई साहब क्या नजारा है, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। কত কাছে থেকে একদম গেছিলাম, যত কাছে থেকে দেখেছিলাম সেই রকমই লাগছে পুরো। পুরোটা জায়গাটা ভ্যালির মতো সমতলে চলছে, অনেকটা আপের পরে এখন ডাউন একদম সমতল। সেই জয়ন্তী নদীর মতো খুঁজতে হবে গিয়ে। ইন্ডিয়ার বহু রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে, বহু পাহাড়ি রাস্তা এরকম আছে। আমি কখনো এরকম রাস্তায় যাইনি, তবে ইন্ডিয়া হিমাচলের দিকে অনেক রাস্তা আছে এরকম শুনেছি। হিমাচলের স্পিতি, কাজা, এই রাস্তাগুলো নাকি এইরকমই ঠিক, নেড়া পাহাড়, সাথে দুর্গম, সাথে উচ্চতাও অনেক বেশি। বাস পুরো নদী বরাবর যাচ্ছে, একদম নদীর লেভেলে। গাছ, আপেল, আমাদের এবার এই ব্রিজটা ক্রস করতে হবে। এবারে সেই লেভেলের অফ রোডিং শুরু হয়েছে, রাস্তার কোনো অস্তিত্বই নেই, বিরাট খারাপ রাস্তা। পিছনে বসে আছি আমি, ধরে রাখতে পারছি না, রাস্তার কোনো অস্তিত্বই নেই এখানে।
वेस्ट बंगाल থেকে এসেছে। ও क्या नजारा, বিশাল হাওয়া, কাঁপানি হাত দেওয়া হাওয়া, বিরাট ঠান্ডা, টেকা যাচ্ছে না জাস্ট। এই হচ্ছে মারফা গ্রাম, এখানে আমাদের একটা স্টে আছে। এটা মারফা গ্রামের ঢোকার মুখ, ওয়েলকাম পয়েন্ট। भूल जाओ लद्दाख, अब एंजॉय करो मुक्तिनाथ मुस्टा। क्या नजारा है। लद्दाख, লাদাখ ভুলে যাও, এখন নেপাল এনজয় করো। মুস্তাং, ওয়ান্ডারফুল মুস্তাং। ডুম্বা লেক, ইধার দিয়ে 1.5 ঘন্টা গেলে ডুম্বা লেক পড়বে। এটা ফ্রোজেন থাকে সবসময়। জমসম এয়ারপোর্ট, জমসম এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টের মধ্যে একটি। জমসম, এখানে প্রায় ক্র্যাশ হয়। এই 3-4 মাস আগেও একটা প্লেন ক্র্যাশ হয়েছে। কথা ছিল কিন্তু বাস আর জমসমের পর যাবে না, আর এখানেই আমাদের 5:30 বেজে গেছে। তো আমাদের কাকবিন্ডিতে স্টে করার কথা ছিল, কিন্তু আমরা জমসমেই থাকবো। 12 ঘন্টা লাগে বলেছিল মুক্তিনাথ যেতে। আমার যে মনে হচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা দিলেও যেতে পারবে না, তাই আমরা এখানে স্টে করার সিদ্ধান্ত নিই। লি লাদাখ এক্সপিরিয়েন্স করার পর আমাদের ব্যাগের অবস্থা দেখুন। এ তো ছেড়েছি भाई साहब, बैग का हालत क्या है ये क्या हुआ, क्यों हुआ। তোমার তো ছেড়ে দিয়েছো ভাই, আলু জমিতে হাল করলে এত ধুলা ওঠে। आपने जो टर्न लिया ना, मैं एकदम ऐसे हो गया। वो बोले मैं बाहर नहीं देखूंगा, मैं इस तरफ देखूंगा। और एक वीडियो भी नहीं अच्छा आया आपके जैसे, एक वीडियो नहीं आया। कहाँ पर था? वो हमारे सामने था। तुम्हारे पीछे राइट तीसरे सीट पे था। तुम्हारे पीछे हमारा सीट टूट गया, मतलब सीट टूट गया। सीट टूट गया। और एक मतलब हम लोग का बॉयज वाला लैंग्वेज में एक बात बोलूं क्या? गांड फाड़ ड्राइविंग। मजा आ गया आज। आपका ड्राइविंग स्किल देख के मजा आ गया। फट गया। रास्ता सही है ना, दूसरा वर्षा के 3 साल आगे आएगा तो रास्ता बहुत डेंजर, बहुत डेंजर था इससे। और भी डेंजर। अभी तो पिच सराबारी है। अरे बहुत टोटल ऑफ रोडिंग थे, ऑपरेट होगा। वो बोल्डर जैसा रास्ता था। और वो एक रिवर क्रॉस किया, उस रिवर पे जब पानी आते हैं तब वो बाज नहीं जाते हैं ना, ज्यादा पानी है तो उधर ही बैठेगा रुक के। पानी आपका मतलब आपका नाम क्या है भाई? मेरा परवीन। आपका टाइटल क्या होता है? परवीन नेपाली नेपाली टाइटल है। और थाकाली क्या है? थकाली का ऊपर एक वो नेपाली का अदर कास्ट है थकाली। वो थकाली सब जगह लिखा रहता है, थकाली खाना। हाँ, थकाली खाना में अच्छा होते हैं ना। मतलब थकाली का मतलब थकाली एक ग्रुप ऑफ नेपाली। उसमें घी होते हैं, दाल होते हैं, चावल होते हैं, सब्जी होते हैं, अचार होते हैं, सब मिलके। सौसा मूली, खीरा। ओके उसको, क्योंकि जहाँ पर भी हम लोग देख रहे थे ना कि थकाली खाना ये से बांछन और क्या लिखा होता है? थकाली बांछन खाना। हाँ। জমসমে আমাদের ডিনার দিয়া মাত্রই শেষ। গোবিন্দ তার চামচে খাওয়া অভ্যেস, মাছ কি করে খাবে জানি না কোনোদিন। বদটা তো ফিনিশ, কিচ্ছু নেই। আমারটাই মনে হচ্ছে বোঝা যাচ্ছে কি কি দিয়েছে, তার মূলটা নেই। বদা সুপ্রিয়তা সব আছে? সুপ্রিয়তা কালকের থেকে আজকে খাবারটা ভালো লাগছে কি? আমার কালকের থেকে আজকে ভালো লাগছে।
अंकल जी खा रहे हैं विशुद्ध शाकाहारी खाना। हाँ बोलो आरो লাগবে। হ্যাঁ 5 জনকে দিবে বলে আনছি একা মেরে দিয়েছে। আর কতবার ছোটাবে? ব্যাপারটা হচ্ছে যে মানে আজকে এরকম করে ধান দেবে রাতের বেলা ভাত হচ্ছে নিয়ে আসছে একজন মিশিয়ে 5 জনে ভেবে নিয়ে আসে 5 চামচ। শালা বলছে ডাল দো কে? এক প্লেট করে নিয়ে আসছে তো একজনের মতো দিয়ে দিল। জমসম, এটা জমসম বাস স্ট্যান্ড। এখান থেকে অনেকগুলো বাস স্ট্যান্ড প্রোগ্রাম উঠতেছে। নিচে কালীগণ্ডকী রিভার, খরস্রোতা কালীগণ্ডকী, এই ব্রিজ, আর ওইটা আমাদের হোমস্টে। আমরা কালকে ওই পাশে কাকবেনি হয়ে মুক্তিনাথ যাবো 1.5 ঘন্টায়। 5:30টার সময় আসবে, 5টার সময় রেডি থাকতে বলেছে। এখানে ফটোশ্যুট চলছে আমাদের এখন, এই দাঁত তুলে দিচ্ছে।